নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেশের সমস্ত শ্রেণীর পুরুষ বন্ধুদের জন্যই কিন্তু বিশেষ করে আজ এই বিশেষ উপস্থাপন, এবং যারা বিবাহিত তারা অতি অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং আপনাদেরই যারা বিবাহিত বন্ধু বান্ধব আছেন তাদের কাছে অতি অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন। তাহলে তারাও যেন তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে চলার পথে তাদের সহধর্মিণী বা তার গৃহিণীর সঙ্গে এমন আচরণ করে সুগভীর সুসম্পর্কের মাধ্যমে জীবন অতিবাহিত করতে পারেন, সেই বিষয়ে আলোকপাত করব। জানতে হলে কিন্তু আবারও বলছি, ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। বিবাহিত পুরুষদের বিশেষ করে যে বিষয়গুলি মানা একান্ত বাঞ্ছনীয়, দাম্পত্য সুখ ও শান্তি যদি পেতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। তাহলে আলোচনা শুরু করব। আপনি যদি বিবাহিত হন তবে এই কথাগুলির সঙ্গে সঙ্গে এই ভিডিওটি মন দিয়ে দেখবেন। কোনো নারী সে অবিবাহিত হোক বা বিবাহিত, প্রতিবেশিনী হোক বা সহকর্মী, কাজের লোক হোক বা বন্ধুর স্ত্রী, এর সাথে একা একা অতিরিক্ত ঘনিষ্ঠতার কখনোই রাখবেন না। নিজের আইন সিদ্ধ স্ত্রীর বাইরে অন্য কোনো নারীর সাথে আবেগের সম্পর্ক গড়ে তোলা কিন্তু বিপদ নাই, পুরো সংসার ধ্বংস করার বিপদ ডেকে আনতে পারে। সুতরাং এর থেকে নিজেকে বিরত রাখতে হবে, এটি কিন্তু কঠোরভাবে নির্দেশ। স্ত্রী, মা আর কন্যা ছাড়া অন্য কোনো নারীর জন্য প্রকাশ্যে উল্লাস দেখাবে না। সোশ্যাল মিডিয়াতে তো নয়, এর থেকেই কিন্তু দাম্পত্য কলহের সূত্রপাত হয়। যে নারী সবার কাছে সহজেই নিজেকে সমর্পণ করেন সে কাল তোমার বিপক্ষেও দাঁড়াতে পারে। সুতরাং আজকে হয়তো সে প্রেমালাপ করছে, কালকে সে একটা সমস্যার সৃষ্টি করতে পারে। তার থেকে দূরে রাখো নিজেকে। যে নারী তোমার দায়িত্বে আছে তার সুযোগ নিও না, বিশ্বাসের জায়গা নষ্ট করো না। কেননা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস ভঙ্গ হলে কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে আর অর্জন করা সম্ভব নয়। কোনো নারীর সাহায্যে টাকা খরচের আগে স্ত্রীর অনুমতি নাও। হতে পারে না, বন্ধুর স্ত্রী বা নিজের কোনো কলিগ, তার কোনো সাহায্যে যদি পয়সা আপনি খরচা করতে চান তাহলে স্ত্রীর অবশ্যই অনুমতি নিতে হবে। পরের বিষয়টা কি, নির্জন জায়গায়, গাড়ির ভিতর বা ফাঁকা গলিতে কোনো নারীর সাথে গোপনে দেখা করা থেকে কঠোরভাবে নিজেকে দূরে রাখুন। অন্য নারীর দিকে কামুক চোখে তাকিও না। তোমার স্ত্রী তোমার সব কিছু, সুতরাং অন্য নারীর দিকে সাবলীল দৃষ্টিতে তাকানোটাই শ্রেয়। অন্য কোনো নারীর দেওয়া খাবার বারবার খাওয়া ঠিক নয়, এও সম্পর্কের এক পথ। তারপরে কিন্তু আপনি তার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। সুতরাং তার থেকে নিজেকে দূরে রাখতে হবে। বিবাহের আংটি সবসময় হাতে রেখো, কেননা সেটি হাতে থাকলেই আপনি যখনই দেখবেন তখনই আপনি নিজেকে বা মনে করতে পারবেন যে আমি বিবাহিত। কেউ যদি তোমার কোনো প্রকার অপ্রাসঙ্গিক ইঙ্গিত দেয় তাহলে স্পষ্টভাবে তার প্রতিবাদ করো। অপর নারীর সাথে অশ্লীল বা নোংরা রসিকতা একদমই করবেন না। স্ত্রীর কাছ থেকে কোনো গোপনীয়তা লুকিও না। খোলামেলা থাকলে সম্মান থাকবে। স্ত্রীকে নিজের সেরা বন্ধু বানাও, তার ছবি মোবাইল বা ল্যাপটপে রাখো, কিন্তু জনসমক্ষে সেটা বারবার উপস্থাপন করতে যেও না। স্ত্রীর জন্মদিন ও বিবাহবার্ষিকী জাঁকজমক করে পালন করার চেষ্টা করবে, তবে অবশ্যই সেটি সাধ্যমতো। সবাই জানুক তুমি তাকে ভালোবাসো এবং সেও উপলব্ধি করুক যে তুমি তাকে কতটা চাও বা ভালোবাসো।
তাতে কিন্তু ভালোবাসার গভীরতা পরস্পরের প্রতি গভীর হয়। নিজের বিবাহিত পরিচয় কখনো গোপন করো না। সেটি গোপন রেখে নতুন কোনো সম্পর্ক জড়ানো কিন্তু পাপ এবং ক্ষমার অযোগ্য অপরাধ। আমি তোমায় ভালোবাসি কথাটি শুধু মাত্র স্ত্রী ও কন্যার জন্যে রাখো। কেননা অপর স্ত্রীর সামনে যদি আপনার নিজের স্ত্রীর কথা উপস্থাপন করেন, তাহলে সেই স্ত্রী অপর সেই মহিলার মনে কোনো যদি কুফন্দিও থাকে, সেটা কিন্তু সে সামলে নেবে। স্ত্রীর প্রশংসা করতে কৃপণতা করো না, অবশ্যই তার প্রশংসা করো এবং সে যেন সেটা জানতে পারে। দাম্পত্য সমস্যার কথা কোনো নারীর সাথে শেয়ার করবে না। প্রয়োজনে কাউন্সিলরের কাছে যাও, কাউন্সিলিং করান, কিন্তু অপর কোনো মহিলা বন্ধুর কাছে নিজের পারিবারিক দাম্পত্য কলের কথা কখনোই প্রকাশ করবে না। বিয়ের আগে যাদের সাথে কোনো প্রকার গোপন সম্পর্ক ছিল, তাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেবেন এবং কোনো প্রকারের যোগাযোগ থেকে নিজেকে বিরত রাখবেন। তাহলেই দেখবেন আপনার সংসার বা জীবনটা সুন্দর হবে। এতক্ষণ ধরে তাহলে যে বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, যদি বিন্দুমাত্র উপকারে আসে বলে মনে করেন, তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। শান্তিবার্তা চ্যানেলের একটাই উদ্দেশ্য, সেটি হলো আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা করার চেষ্টা করা। আপনারা সবাই আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেবেন। কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে, অতি অবশ্যই সেগুলি কমেন্টের মাধ্যমে জানান না। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী সেই রকম ভিডিও উপস্থাপন করার। তাহলে আজ তবে এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।